তোমাকে জমের মতন দেখতে হয়েছে। রাখি, এই ট্যাঙ্গস ট্যাঙ্গস করে কথা বলা বন্ধ কর বলে দিচ্ছি। এই যে ব্যাগটা নাও, বাজার করে আসো, আর কি কি নেবে সেইগুলো দেখে নিয়ে এসো। আলু পেঁয়াজ আনবে আর মাছ। কি কি আনবে তুমি বলে দিচ্ছি আমি। ভয় নেই, বেশি মাছ আনতে হবে না, আমার আর দাদার জন্য আনতে হবে না। তোমরাই গিলে মাছ, আমাদের আর গেলাতে হবে না, তোমরাই গেলো। আরে এ কি? এই এই মেয়ে, তুই কেন রান্নাঘরে ঢুকেছিস? তা কি করবো বলো, তোমার তো নরমও নেই চরণও নেই। দুটো টিফিন বানিয়ে ছেড়ে দাও, আর বাকি অনেক কাজ সব দাদাকে দিয়ে করাও। দাদা তো মুখ বুজে সহ্য করে সব করে দেয়। আমি কিন্তু ওর মুখ বুজে কাজ করতে পারবো না। গায়ে গটরে খেতে দেবো, কিন্তু দুটো কথা শুনতে হবে। কি কি করতে হবে? হ্যাঁ, গায়ে গটরে খেতে দেবো, দুটো কথাও শুনতে হবে। এক থাপ্পড় লাগাবো। খুব মুখ চলছে আজকাল না? তা মুখ তো চলবেই, গতম কাটিয়ে কাজ করবো আমরা। আমার মুখ চালাবো না তো তুমি মুখ চালাবে? ওরে বাবা, তুই গতর মানে জানিস? হ্যাঁ জানি জানি। কোথা থেকে জানলি? ওই তো পাশের বাড়ি মানুঙ্গা মাসি বাসন মাজতে আসে না, এ রোজই বলে গটর খেতে খাই, গটর খেতে খাই। আমাদের কথা শুনিও না, বুঝলে? আচ্ছা আমাকে একটা কথা বলতো রাখি, তোর আর কি কি শুনতে আর জানতে বাকি আছে? আমার সব জানা আছে, সব শোনাও হয়ে গেছে। যাও এখন তুমি, আমায় বিরক্ত করো না, আমাকে কাজ করতে দাও, অনেক কাজ আছে আমার। শোনো, আমি কিন্তু সব পারবো, কিন্তু কেরোসিন তেল হাত দিতে পারবো না। আমার কেরোসিন তেলের গন্ধ একদম ভালো লাগে না। আর কেরোসিন তেলে যদি হাত দেই, আমাকে ভালো সেন্ট আর ভালো ক্রিম মাখিয়ে দিতে হবে। যদি মাখিয়ে দিতে পারো তবেই দেবো। কি? তোকে ভালো সেন্টার ক্রিম দিলে তবে তুই কেরোসিনে হাত দিবি? হ্যাঁ, কেরোসিন তেলের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। হাতে সাবানটা দিয়ে ভালো ক্রিম মাখাবে, নাহলে আমি ওই কেরোসিন তেলে হাত দিতে পারবো না, বুঝলে? ও মনু মামা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? পয়সা দাও, কি আমি দেবো? ও জেঠিমা, পয়সা দাও। এই দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। আরে এই নাও। এই মেয়ে, তুই জানলি কি করে আমি 100 টাকা করে দিই? বাবা, তুমি যা হার কেপটে। জানি না, রোজ দেখে তো। তুমি তো পারলে মোরা পেট খোলা মাছগুলোকে নিয়ে আসতে বলো। শোন রাখি, এইভাবেই সংসার চালাতে হয়, বুঝলি? এখন অসুবিধা কি? এখন তো তুমি অনেক বেশি টাকা খরচা করতেই পারো। আমার দাদার কাছ থেকে ডাকাতি করে 25 লক্ষ টাকা নিয়েছি। কি বললি? দেখ দিদি দেখ, তুই কি করেছিস? দুধ কলা দিয়ে কলসাপ পুষেছিস। হাসালে বটে। এই জেঠিমা আমাকে দুধ কলা দেবে, আর ওই কালসাপও বুঝবে না, আর দুধ কলাও দেবে না। যা কঞ্জুস। কিছু হলে বলবে, আরে বাবা 22 টাকা দুধের প্যাকেট, 40 টাকা কলার ডজন। অত দুধ কলা খাওয়াতে পারবো না। এ নাকি কালসাপ পুষবে দুধ কলা দিয়ে। ঠিক আছে ঠিক আছে, আর দুটো কাজ করে কথা শোনাতে হবে না। ট্যাক ট্যাক করে আমার কথা শোনানো হচ্ছে। এই তো তো দাঁড়া, আমি ছাড়লাম। আর আমি এখন ছাড়লাম বলে গিয়ে ফাস্ট ফুড সেন্টারে বসবে। তা কি করবে কি? সে তো কাজ করেই খাচ্ছে, তোমার মতন শরীর না নাড়িয়ে তো খাচ্ছে না। মাথায় রেখো, শরীর না নাড়ালে পরে শরীর খারাপ করবে। তখন কিন্তু রাখিকে বলো না যে রাখি সময় সাবধান করে দেয়নি। দাঁড়িয়ে আছো না, যাও। মিমি দিদি, এই মিমি দিদি, তুমি আর দাদাই খেয়ে নাও, তোমার জিনিসপত্রগুলো আমি দাদাই গুছিয়ে দিচ্ছি। বাপ রে বাপ, উফ,
রান্নাঘরে ঝড় বয়ে গেল এখানে। ঝড় তো বয়ে যাবেই দিদি। ও, বলছি এই 100 টাকার কতদিন বাজার করবো বল দেখিনি? যতদিন তুমি এই বাড়িতে গিলবে। আমার গেলা বন্ধ হলেই বাজারের বাজেট বেড়ে যাবে। কমে যাবে আরো। কেন? তখন 80 টাকা হয়ে যাবে। আচ্ছা দিদি, আমি এই বাজারে কিভাবে বাজার করি জানিস? সব জানি। কি জানিস? কি জানি, ওর মধ্যেই বাজারটা করতে হবে। আমি 100 টাকা করে রোজ দিই, মানে মাসে 3000 টাকা হয়। অত খরচা করতে আমি পারবো না, বলে রাখলাম। ঠিক আছে, এর মধ্যেই পচা ধচা মূলো শাক যা পাবো তাই আনবো, তাই খাবি আর তাই খাওয়াবি। মিমি, কি? আমার জন্য একটা পাউরুটি রাখিস তো। কেন? আরে কেন কি, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। 4টে ডিম সিদ্ধ খেয়েছি আর কালকে 4টে বাসি রুটি ছিল সেইটুকু খেয়েছি, তাতে আমার হয় এত বড় চেহারাটা। মুদি দোকানে কি সকালবেলা পাউরুটি আসেনি, বিস্কুটও আসেনি। অত বিস্কুট পাউরুটি খাওয়াতে পারবো না। যাও তুমি বাজারে যাও তো, বেলা বেলা এসো। 8টা রুটি করা আছে, খেয়ে নিও। পাউরুটি বিস্কুট অত খেতে হবে না, ওইগুলো বাচ্চাদের জন্য, বাচ্চারাই খাবে। মিমিদি, তোমার খাওয়া হয়ে গেছে? তাহলে যাও। আর এই যে তুমি হা করে দাঁড়িয়ে আছো, এবার দেখবে খানা বেগুন পাবে। এই মেয়ে শোন, কি আছে? তুই ঘর মুছে বাসনগুলো মেজে রাখবি কিন্তু। বাসন মাজতে পারবো না, ভালো সাবান লাগবে। তেঁতুলে আমি হাত দিতে পারবো না, হাত জ্বালা করে, হাতে সেটা হাজা হয়ে যাবে। তুই হাজাও জানিস? সব জানি, তেঁতুলে মাজতে পারবো না। যদি ভালো সাবান হয় তাহলেই মাজবো, বুঝতে পেরেছো? না না, ভেবো না, আমি কুটকাচালি করছি। ঘরে কাজ করতে ঘরের মেয়ে ভালোবাসে। আমি একটু কাজ শিখলে ভবিষ্যতে সংসার করতে সুবিধা হবে, বাচ্চা কাচ্চা মানুষ করতে সুবিধা হবে। কি বললি? কি করতে সুবিধা হবে? বাচ্চা কাচ্চা মানুষ করতে সুবিধা হবে। বড়দা, কি বলছে রে? জানি না রে দিদি, ও ওদের পাগল হয়ে গেছে। তুই এখন থেকেই বাচ্চা কাচ্চার কথা ভাবছিস? এই তো সংসারের অবস্থা, তোমার মতন ভুল আমি করব না। সকালবেলা উঠে আমার যা ছেলে মেয়েদের দিয়ে কাজ করাবো না। যাও যাও, সময়টা নষ্ট হো না, আমি বাসনটা মেজে নিই। এই অবেলায় আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছেন? চম্পা, চম্পা চামেলি দাস। ও চম্পা, তাহলে অসময় ফোন করেছো কেন? নিজের বাড়িতে কাজ করবো নি, আত্মীয় স্বজন বর বাচ্চা কেউ তো নেই। তাহলে অন্যের সংসারে ফোন করো কেন? জেঠিমার সাথে গুলতানি করবে আর পরে নিন্দা পরচর্চা করবে, আর কি ক্ষতি করা যায় সেটা ভাববে। এই, তুই এত কথা বলছিস কেন? এই চুপ কর চম্পা, বেশি কথা বলবি না, এখন আমি কাজের মধ্যে আছি। কি কি বলছিস কি তুই? তোর এত বড় সাহস? হ্যাঁ, আমার সাহস বেশি আছে। বেশি কথা না বলে ফোনটা রাখো। তোর রাখি ফাস্ট ফুড সেন্টার উড়িয়ে দেবো, বোমা মেরে দেবো।